কারখানা সম্প্রসারণের কাজে আমরা ওরা রাজনীতির অভিযোগ। তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিক্ষোভে খোদ বিজেপি বিধায়ক, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শাসক দলের। ঘটনা কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বা ডিটিপিএস কারখানার। সম্প্রতি কেন্দ্রের বরাদ্দ টাকায় বন্ধ হতে বসা এই কারখানার সম্প্রসারণের কাজ শুরু হয়। সম্প্রসারণের কাজে ভিলেজ কমিটির নাম দিয়ে সংস্থায় 80 জন অস্থায়ী কর্মী কাজ করছেন। অভিযোগ, তৃণমূলের লোকজনকে এই ভিলেজ কমিটির নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারখানায়। আর মাত্র 19 জন বিজেপি কর্মীর তালিকা দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাদেরকে নিচ্ছে না। বিজেপির দাবি, সেখানে বিজেপি আর বিএমএস এর কর্মীরা আগে কাজ করা সত্ত্বেও বাদ পড়ল, আর দিব্যি কাজ করছে তৃণমূলের লোকজন। শুক্রবার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে বিজেপি বিএমএস কর্মী সমর্থকরা ডিটিপিএস কারখানার 2টি গেটের সামনে বিক্ষোভে সামিল হন। কারখানা কর্তৃপক্ষের একাংশকে ঢুকতে বাধা দেয় তারা। দাবি ছিল, যতক্ষণ না পর্যন্ত বিজেপি বিএমএস কর্মী সমর্থকদের নিয়োগ না করা হবে ততক্ষণ তারা প্রতিদিন গেটের সামনে আন্দোলনে সামিল হবেন। যদিও বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা লোকনাথ দাস বলেন, কোনো বঞ্চনা নেই ঘটনায়। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। আগামীকাল থেকে ধারাবাহিক জঙ্গি আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব। কারখানা গেট চত্বরে অশান্তি এড়াতে এদিন প্রচুর পুলিশ মোতায়েন ছিল। কর্তৃপক্ষের আশ্বাস মেলার পর আজকের দিনের মতো আন্দোলন প্রত্যাহার হয়। ঢুকতে দেবো না। কেন ঢুকতে দেবো না বলছে? আমাদের লোক না নিলে আমরা ঢুকতে দেবো না, কাউকে ঢুকতে দেবো। আপনি কি এখানে কাজ করেন? আমি এখানে কাজ করি, আমি এমপ্লয়ি। আমরা তোমাদের দাবি দেওয়া অফিসারদেরকে আটকাও, অফিসারদের সাথে বসো। আমরা তো স্টাফ লেভেল, আই এম নট অফিসার। স্টাফ ঢুকতে দিচ্ছে না। কৃষিকে বাঁচানোর জন্য আমরা সকলে মিলে দীর্ঘদিন ধরে চেষ্টা করে পরে 8.5 কোটি টাকা আসছে এবং তার কাটিংয়ের কাজ শুরু হয়েছে। একজন কলকাতার কন্ট্রাক্টর তার কাটিংয়ের কাজ শুরু করেছেন। পুরনো কারখানার কাটিংয়ের কাজ শুরু হয়েছে নতুন উদ্যোগ করার জন্য হওয়ার জন্য। আর সেখানে আমরা দুবার ম্যানেজারের সাথে বসেছি। 80 জন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের লোককে নিয়োগ করা হয়েছে কাটিংয়ের কাজের জন্য। বার থেকে বহু লোক এখানে কাজ করছেন, তারা কাটিংয়ের কাজ করছেন, এক্সপার্ট ওরা কাজ করছেন। আমরা চিঠি দেওয়ার পরে, দুবার দেখা করার পরেও, টাইম দেওয়ার পরেও 19 জনের নাম দিয়েছিলাম। ওনারা বলেছিলেন যারা পুরোনো কাজ করতো, যারা একসময় কাজ করেছিলেন, যারা কাজ পায়নি বসে আছেন, এরকম লোককেই নিয়োগ করা হচ্ছে। সেইভাবেই 80 জন লোককে নিয়োগ করেছি। সেটা মেনে পরেই আমরা 19 জনের নাম দিয়েছিলাম যে আমাদের 19 জন আছে, এদিকে লোককে নিয়োগ করা হোক। তারপরেও প্রায় 1 মাস অতিক্রান্ত হয়েছে, দুবার বৈঠক করেছি, 10 দিন অবস্থান বিক্ষোভ করছি, তারপরেও ম্যানেজমেন্টের ঘুম ভাঙেনি। তাই আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিনের মধ্যে জয়েন না করলে আমার ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দেবো না। তারপরেও কিছু হয়নি বলেই আজকে ফের এসছি। আজকে আমার ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দিইনি এবং পরিষ্কার বলে দিচ্ছি, আগামী দিনেও যতক্ষণ পর্যন্ত বিএমএসের লোককে নিয়োগ করা না হবে, স্থানীয় ছেলেদের কাজে নিয়োগ করা না যাবে, আমরা একটা লোককে ঢুকতে দেবো না। আমরা চাই কারখানা হোক, কিন্তু ম্যানেজমেন্ট তৃণমূলের সঙ্গে বসে কটাপ করে মনে করেন ভাই এবং এখানকার তৃণমূল নেতারা মানে একসঙ্গে বসে আলোচনা করে তা 80 জন ঢুকেছেন, আমাদের একজন লোককে নিয়োগ করা হয়নি। তা আমরা আজকে অবস্থান বিক্ষোভ করলাম। আমরা আবার বলছি, আজকে আমরা এমএনএ লোককে ঢুকতে দিইনি, আগামী দিনেও ঢুকতে দেবো না, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে একটা পাখি ঢোকার ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেস টাকা ছাড়া লোক নিয়োগ করে না। গতকাল বলেছি আমি, পানাগড়ে 105 জন ড্রাইভার বন্ধ করে বসিয়ে দেওয়া হয়েছে, বাদ থেকে লোককে নিয়োগ করা হয়েছে। আর 80 জন লোক নিয়োগ হয়ে গেল, তৃণমূল জানে না? তৃণমূলের লোক নয় এরা বাইরের লোক। প্রথমে এটাই বলবো যে শ্রমিকদের পরিচয় কোনো রাজনৈতিক দলের পরিচয়ের সাথে গুলি ফেললে তো চলবে না। এখানে যতজন আছে প্রায় 400 জন এই মুহূর্তে ছাঁটাই শ্রমিক রয়েছে। প্রথম ধাপে শুধুমাত্র 80 জন কর্মী নিয়োগ হয়েছে এবং সেই সব শ্রমিকরাই নিয়োগ হয়েছে যারা বিগত প্রায় 10 মাস থেকে 11 মাস এই কারখানার গেটে অনাহারের দিন কাটিয়ে পড়ে দিনের পর দিন এখানে বসেছিল। সেই সময় কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। তো আমরা কথাবার্তা বলে শুধুমাত্র তাদের মধ্যে থেকে 80 জনকে এই মুহূর্তে নিয়োগ করা হয়েছে। আগামী দিনে আরও শ্রমিকরা নিয়োগের আশাতে এই যে এতজন মানুষ দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু ছাঁটাই শ্রমিক বেশিরভাগই এখানের মধ্যে। এরকম হতে পারে না যে আমি গেটে এলাম না, কোনো যোগাযোগ রাখলাম না, বাড়িতে বসে থাকলাম আর আমাদেরকে আলাদাভাবে নিয়োগপত্র আমাদের বাড়িতে পৌঁছে দেবে। প্রত্যেকটা ছাঁটাই শ্রমিকদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা চাইব প্রত্যেকেই কাজে সুযোগ পাক, কিন্তু অগ্রাধিকারের যে তালিকা তৈরি হবে সেটা অবশ্যই তাদের খিদের কতটা চাহিদা রয়েছে, তাদের এখানে গেটে কতটা যাতায়াত রয়েছে, কতটা যোগাযোগ রয়েছে আরও ছাঁটাই শ্রমিকদের সাথে, তার উপর নির্ভর করে কিন্তু সেটা হবে।
ছাঁটাই শ্রমিকদেরকে আপনারা ওইভাবে ক্লাসিফাই করবেন না। এরা শুধুমাত্র প্রত্যেকে কিন্তু ছাঁটাই শ্রমিক, সবাই রিট্রেঞ্চ ওয়ার্কার। এইভাবে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো ট্রেড ইউনিয়নের সাথে সেইভাবে তাদেরকে গুলিয়ে ফেললে চলবে না। এবং আগামী দিনে আপনাদেরকে এটাও আমরা বলছি, কোম্পানিকে আমরা অবশ্যই দাবি রাখবো যে আগামী যাতে ম্যাক্সিমাম ছেলেকে আমরা এখানে নিয়োগপত্র দিতে পারি। সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, কারখানার কাজ কোনো অবস্থায় বন্ধ রেখে কোনো রকম আন্দোলন, সেটা আমরা অবশ্যই কখনো সমর্থন করি না এবং আমাদের দলীয় ঘোষিত নীতিও তাই। যে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।